হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও অ্যান্ড অ্যানাদার ভিডিও। তো চলো আজকের ব্লগটাকে তাড়াতাড়ি স্টার্ট করে দিই। তো আজকে সারাদিন কী কী করেছি না করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তার মধ্যে একটা ইন্টারেস্টিং টিপস দেবো তোমাকে, যেটা করলে সবারই খুব ভালো হয়। আর অনেক দিন ধরে আমিও এটা করে আসছি। তো চলো ভিডিওটা বেশি কথা না বলে শুরু করে দিই। তো সকাল সকাল উঠেই আমি চলে গেছি আমার ছাদে যেতে হয়, যেহেতু এটা শহর, ওই জন্য উঠোন বা বাইরে কোথাও যাওয়ার নেই, তাই জন্য ছাদে চলে গেছি। আসলে দিনের প্রথম শুরুটা যে কাজ দিয়েই শুরু হয় আর শেষটাও সেই কাজ দিয়েই শেষ হয়। তো আজকে সারাদিন কী কী করেছি না করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো যেহেতু দোল ছিল, দোলে আমরা ছাদেই রং টং খেলেছি। ওই কারণের জন্য কি হয়েছে বলো তো, পুরো আবির সারা ছাদে পড়েছিল। তো ওই কারণের জন্য আমি ভাবলাম যে এই আবিরগুলো পড়ে থাকলে ছাদে এসে যখন ঘুরি না, তখন সব পায়ে পায়ে নিচে চলে যায়, ঘরটা পুরো নোংরা হয়ে যায়, রং হয়ে যায়, বিছনার চাদর টাদরে লেগে যায়। তো ওই জন্য ভাবলাম না, আজ সকাল সকাল উঠে ছাদটা ভালো করে সুন্দর করে পরিষ্কার করে নেবো, তাতে কি হবে, এত প্রবলেম হবে না। তো তাই জন্যই আমি চলে গেছি ছাদে, গিয়ে ছাদটাকে ভালো করে জল টল দিয়ে ধুয়ে ঝাঁটিয়ে আবিরগুলো যেগুলো পড়েছিল সেগুলো সব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আর কি। নিয়ে তারপর তো স্টার্ট হবে বাকি সারা দিনের যা কাজ কমব সেটা। আর একটা মেন কথা কি জানো, সেই দিনটা যেদিনের ব্লগটা শ্যুট করেছি সেটা ছিল বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার মানেই লক্ষ্মীবার। আর সেদিন যে ঘরে এত কাজ থাকে বলে বোঝাতে পারবো না। সেদিন ঘরে কিন্তু প্রচুর কাজ থাকে, আর ঘরের কাজ বুঝতে পারছো কতটা কী। তাই জন্য ছাদ টাদ পরিষ্কার করে নিয়ে চলে গেলাম নিচে গিয়ে চান টান করে, জামা কাপড় এক গাদা হয়ে গেছিলো, সেগুলোও সব কাচতে হবে। আর জামা কাপড় কাচাটা তো এভরিডে, ওটার কম হয় না, ওটা প্রত্যেক দিনই কাচতে হয় কম বেশি করে কিছু। তো তাই জন্য পুরো কাচাকুচি করে নিলাম, নিয়ে ছাদে এসে জামা কাপড়টা যেগুলো কেচেছি সেগুলো মেলছি। আর এতটা রোদ বেরিয়েছে হট করে, সকাল সকালটা এতটাই ছিল যে গরম ছিল, মেঘলা করেছিল, কিন্তু রোদটা বেরায়নি। কিন্তু তারপরে দেখো রোদটা যা বেরিয়েছে, মাথা খারাপ হয়ে যাওয়ার মতন রোদ। যাই হোক, ওপর থেকে ঘুরে এসে চান করে জামা কাপড়টা মেলে আসার পরেই নিচে চলে এলাম সিঁদুর পরে নিতে, পরেই চলে যেতে হবে ঠাকুর ঘরে। আর বৃহস্পতিবার ঠাকুর ঘরের প্রচুর কাজ, সে কাজ আর বলার কথা নয়। সেদিন তো সব কিছুই নতুনত্ব করে পরিষ্কার করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমাকে তৈরি করতে হয়। তাও সেদিনকের কিছু সামগ্রী আমার আনা হয়নি বুধবার, যেহেতু তোমরা আগের ভিডিওতে জানিয়েছি যে আমার বাবার শরীরটা একটু খারাপ, ওই জন্য গেছিলাম বলে পুজোর যেগুলো লাগে সেগুলো ফুল টুল এগুলো কিচ্ছুই আনা হয়নি। গাছের অল্প কটা ফুল যা ছিল সেই দিয়ে সব কাজ এই দিনের কাজটা আমি চালিয়ে নিয়েছি। তো দেখো এখন সব ঠাকুরের বাসন থালা মাঝে, এগুলো রোজই মাজতে হয় যদিও, তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। আর আমার মতন পিতাম্বর দিয়ে তারপরে থালা বাসন মাঝে প্লিজ একটু কমেন্টস করবে। এত সুন্দর পরিষ্কার ঝাঁঝাকটাকে হয় যে বলার কথা না। আমি তো ওটা ছাড়া কিচ্ছু দিয়ে আর মাছি না, যখনই শেষ হয় তখনই নিয়ে শেষ। সবসময় চেষ্টা করি বড় প্যাকেট কেনা। তো দেখে না এখানে কি সুন্দরভাবে মেজে নিচ্ছি ছাদে বসে বসে। আর রোদও ছিল তেমন, কিন্তু তবুও কি আর করা যাবে, রোদ থাকলে তো আর কাজটা বন্ধ করা যাবে না, কাজ তো আমাদেরকে চালিয়েই যেতে হবে বলো। ওই কারণের জন্য ছাদে বসে বসে টুকটুক করে যা যা ছিল সব কিছু মেজে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে। আর বৃহস্পতিবারে না কটা টিপস আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। সেগুলো যদি তোমরা কন্টিনিউ বৃহস্পতিবার করে থাকো, তাহলে তোমার ঘরে সবসময় সুখ শান্তি, ধরো টাকা পয়সার যে অসুবিধা টানাটানি থাকে সেগুলো সবই প্রায় মিটে আসবে। এটা ধরো আমি বলছি না, যারা বড় গুরুজনরা তারা এগুলো করে আসছে, আর আমি তাদের দেখে করে আসছি। মোটামুটি
সব ঠিকঠাকই থাকে। কিন্তু দেখো, শরীরের ওপর ডিপেন্ড করে কার কখন কী খারাপ হবে না হবে সেটা তো আর বলতে পারি না। কিন্তু অবশ্যই এইগুলো যদি তোমরা করে থাকো, মানে মা লক্ষ্মী এদিকে খুশি হন ও ঘরে সবসময় সুখ সমৃদ্ধ ও ধন সম্পত্তি সব কিছুই আগমন ঘটে। ওই কারণের জন্য আমি এইগুলো করে আসি, আর তোমরা তোমাদের সাথেও তাই শেয়ার করছি, তোমরাও এগুলো করতে পারো। এগুলো করলে অবশ্যই তোমরা ফল পাবে, তারপর আমাকে কমেন্টসে তোমরা অবশ্যই জানাবে। আর এমন কিছু নয় যে খুব একটা জিনিস দরকার হয় বা কিছু, যা ঠাকুরের জিনিস থাকে সেইগুলো দিয়েই তোমরা এটা করতে পারবে। তো আমার বর তো সকাল সকাল চলে গেছিলো কাজে, তো সেহেতু আমি একাই থাকি সারাদিন বাড়িতে। আমার বয়স্ক সোনাকে যে টুটি সোনা খুব বদমাইশি করে, যেই আমি ছাদে যাই নিচে চুপটি করে বসে থাকি। আর এখন যে মানে আমি ব্লগ করছি, ওর কথা বলছি বলে মানে ভয়েস ওভার করছি, এসে যাচ্ছে, এসে ভাবছে ওর নামে কী বলছি, আমি কী করছি, এইসব করছে আর কি। তো এতটা লেট হয়ে গেল ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে যে বলার কথা না। তো চলো কী করছি না করছি তোমরাও দেখতে থাকো আর ব্লগটা এনজয় করো। আরেকটা কথা, এটা হচ্ছে আমার নতুন চ্যানেল, আর নতুন ব্লগ। এর আগে আমার একটা চ্যানেল আছে, কিন্তু সেটাতে প্রায় মানে 27,000 সাবস্ক্রাইবার আছে। কিন্তু ওই চ্যানেলটা না আমি ভিডিও না করে করে পুরোই ডেথ হয়ে গেছে, মানে ভিডিও ছাড়লে আর ভিউজ হয় না। তো ওই কারণের জন্য আমি ভাবনা চিন্তা করলাম নতুন করে একটা চ্যানেল ক্রিয়েট করা যাক, সেখানে তোমাদের সাথে মানে সব কিছু শেয়ার করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর অবশ্যই না, ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে। আর যারা ফেসবুক থেকে দেবে প্লিজ একটু ফলো করে দিও। আর লাইক কমেন্ট শেয়ার করা একদম ভুলবে না, কমেন্টস করে বলবে যে কেমন হচ্ছে ভিডিওটা না হচ্ছে। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। আর এতটাই গরম পড়ে গেছে না আমার গোপু সোনারও প্রচুর গরম লাগছে, তোমরা বুঝতেই পারছো। তাই জন্য ওদের জন্য বের করে ফেলেছি সুতির নতুন জামা। কেন সারা গরমে আমি ওদেরকে সুতির জামাই পরিয়ে রাখি, আর যখন প্রচণ্ড গরম পড়ে না তখন তো ওদের শুধু মানে প্যান্ট পরে থাকে আর হাড় পরে, আর কিচ্ছু পরাই না, খালি গায়েতেই রাখি। কেন এতটাই গরমের তাপ যে আমরাই নাজেহাল হয়ে যাচ্ছি, আর ওরা তো আরোই অবস্থা খারাপ হয়ে যাবে ওই কারণের জন্য। তো এখন তো খুব একটা নেই, তবুও মানে এতটা ঠান্ডা ছিল, হট করে এতটা গরম পড়ে গেছে। ওই কারণের জন্যই আমি মানে তাড়াহুড়ো করে সময় করে নতুন নতুন সুতির জামা পরেছি। আর আমি না আমার গবেষণাকে বেশি মানে পুরনো জামাগুলো না, আর ধরো আগের বছরের যে জামাগুলো ওগুলো পরাই না, যখন ইচ্ছা হয় না সবসময় নতুন নতুন কিনে কিনে পরাই। বাই চান্স কোনো সমস্যা হলে, এবার দেখো প্রত্যেক দিনই ওদের জামা কাপড় পাল্টাতে হয়। তো ওই কারণের জন্য আগের কিছু জামা আমি সিলেক্ট করে রাখি, সেগুলো ঘুরিয়ে ফিরিয়ে পরে নিই। তা এখন ওদের চান করাবো একটু মধু আর চন্দন দিয়ে, যেহেতু এতটাই গরম পড়ে গেছে ওই জন্য চন্দনটা মাস্ট, চন্দনটা দিলে ওদের ভালো হয়। তাড়াতাড়ি করে ওদেরকে চান টান করিয়ে সুন্দর করে জামা কাপড় পরিয়ে দিতে হবে। আমি প্রত্যেক দিনই এগুলো করি, কিন্তু ভাবলাম আজকে তোমাদের সাথে একটু একটু শেয়ার করি। কেমন তোমরা সবাই কারা কারা কেমন কেমন করে গোপালকে স্নান করাও সেটা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে। আমি তো এমনভাবেই করাই, আর আগে থেকেই করিয়ে এসেছি, তাই জন্য। তো
আর আমি কিন্তু প্রত্যেক দিন ঠাকুরের কাছে এইরকমই ঘিয়ের প্রদীপ জ্বালাই। তো দেখো এখানে 3টে কৌটো আনিয়ে রেখে দিয়েছি আগে থেকেই, আর এগুলো আমি এনেছি মিশো থেকে। তোমরা চাইলেও পারচেস করে নিতে পারো, খুব কম দামে 100 পিস থাকে আর খুবই ভালো। ঠাকুরের কাছে যদি এরম ঘিয়ের প্রদীপ প্রত্যেক দিন জ্বালা হয় সকাল ও সন্ধে, তাহলে কিন্তু খুবই ভালো হয়। আর এটা কিন্তু মানে ঘরের মানে ঠাকুরকে ঘিয়ের প্রদীপ জ্বালানোরও একটা খুব ভালো ব্যাপার আছে। তো ওই কারণের জন্য আমি আনিয়েছি, এনে প্রত্যেক দিন আমি এটাই জ্বালাই আর ধূপও জ্বালাই, কিন্তু এটা আমি মাস্ট এভরিডেই জ্বালাই। তো তোমরাও চাইলে এখান থেকে পারচেস করে নিয়ে অবশ্যই জ্বালাতে পারো, খুব কমের মধ্যে হয় আর রিজনেবল প্রাইসেও পাওয়া যায় যেহেতু, ওই কারণের জন্য। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। যে উপায়গুলোর কথা বলছিলাম সেগুলোর মধ্যে একটা উপায়, প্রথমটা যেটা বলি, দেখো একটা বাটির মধ্যে আমি এর মধ্যে রেখেছি 5টা হলুদ, 5টা কড়ি, 5টা সুপুরি, একটু ধান, মানে আতপ চাল, ধনে, তো আর আছে 5টা কমলগট্টা, একটা চক্র। এই সব কটা তোমরা একটা ছোট্ট বাটির মধ্যে রেখে মানে উত্তর পূর্ব কোণে রেখে দেবে, তাহলে দেখবে তোমাদের ঘরের সব কিছু ব্যালেন্স থাকবে আর খুব মানে সব কিছু ঠিকঠাক থাকবে। আর তারপরে দেখো প্রত্যেক বৃহস্পতিবার একটু জায়গায় মানে যে কোনো একটা পাত্রে একটু হলুদ নেবে, হলুদের মধ্যে একটুখানি কর্পূর যে থাকে সেই কর্পূরটা জাস্ট গুঁড়ো করে নেবে, তার মধ্যে গঙ্গা জল নেবে, নিয়ে ভালো করে মিশিয়ে যে প্রদীপ জেলে ঠাকুর সব ঠাকুরকে বরণ করবে বা পুজো করবে সেই প্রদীপের মধ্যে একটু হালকা ছোঁয়া নিয়ে মা লক্ষ্মীর পায়ে ঠেকিয়ে এই জলটা ঘরের প্রত্যেকটা যে দরজা বা গেট থাকে সেখানে ওই জলের মধ্যে মানে হলুদ জল গোলা জলের মধ্যে 5টা আঙুল ডোবাবে, ডুবিয়ে গেটের দুপাশে মানে দুটো গেটের দুপাশে ও মাঝখানে দিয়ে দেবে। তাতে কি হবে বলো তো, তোমাদের ঘরের সব কিছু ব্যালেন্স থাকবে, আর্থিক পরিস্থিতিও ঠিক থাকবে, আয় উন্নতি হবে আর সবাই সুস্থ থাকবে। এবার এগুলো আমি প্রত্যেক দিন করে আসি, মানে প্রত্যেক বৃহস্পতিবারই করে থাকি, তোমরাও করবে। আর কর্পূর আর হলুদ মিশিয়ে যে একটা সুন্দর সুগন্ধ হয় না, সেটা দেখবে সেই দিনটা মানে বৃহস্পতিবারে সারা ঘরে হয়ে যাবে। আমি তো এটা সকালবেলা চান করে উঠেই করে ফেলি, তো তোমরাও সেটাই করবে। আর যদি কেউ মনে করে যে বিকেলবেলাও করবে, বিকেলেও করতে পারো, দুবেলাই করতে পারো, কোনো অসুবিধা নেই। হলুদ কালার হচ্ছে মা সরস্বতীর প্রিয় কালার, আর এই বৃহস্পতিবার অবশ্যই তোমরা হলুদ কালারের কিন্তু বস্ত্র ধারণ করবে। হলুদ যে কোনো কিছু, হলুদ শাড়ি পরতে পারো, নাইটি পরতে পারো, হলুদ কুর্তি পরতে পারো, চুড়িদার পরতে পারো, কিন্তু হলুদটা মাস্ট। এই দিন যদি তোমরা মানে বাড়ির যে মেয়েরা হয়, বউয়েরা হয়, তারা যদি এই হলুদ কালারের জামা পরে তো খুবই ভালো হয়। এই কালারের জামা বা এই কালারটা মা লক্ষ্মী খুবই প্রিয়, তো হলুদ কালারের তোমরা জামা পরতে পারো বৃহস্পতিবার, এটাও একটা খুব ভালো লক্ষণ। তো এই কটা জিনিসই আমি করে থাকি, তোমরাও চাইলে করে নিতে পারো। তাতে কী বলো তো, তোমাদের সব কিছু ব্যালেন্স থাকবে আর খুব ভালো থাকবে। এটা অবশ্যই তোমরা ট্রাই করো, তাহলে দেখবে কিছু না কিছু তোমরা ফল অবশ্যই পাবে। তো সব কিছু ছেড়ে টেড়ে চলে আসতে হবে ফাইনালি রান্না, যেটা ছাড়া সারাদিনের কাজকর্ম মানে সব কিছুটাই মানে পরিপূর্ণ হয় না, রান্নাটাই হচ্ছে মেন কাজ। তো চলো রান্নাঘরেও চলে এসেছি, এসে তাড়াতাড়ি করে কুটনোটা কুটে নিয়ে রান্না চাপিয়ে দিচ্ছি। তো আজকে আমি করব লাউয়ের তরকারি, এঁচোড়ের তরকারি আর উচ্ছে, কাঁচকলা, আলু দিয়ে একটা ভাজা। তো ভাত আমার এখানে ফুটছে, লাউয়ের তরকারি কমপ্লিট, এঁচোড়টা দিয়ে দিয়েছি সেদ্ধ চাপাতে। আমি কিন্তু না প্রত্যেকবার যখন এঁচোড় রান্না করি ঠিক এইভাবেই এঁচোড়টা করি, জলটা ফুটিয়ে এঁচোড়ের যে ইয়েটা থাকে ভাপিয়ে সেই জলটা ফেলে দিয়ে এঁচোড়টাকে তুলে রাখি। তো দেখো তেলের মধ্যে আলুটা ছেড়ে দিচ্ছি, আলুটাকে একটু হলুদ দিয়ে ভেজে নেবো যাতে কালারটা খুব সুন্দর আসে, ওই কারণের জন্য হলুদটা দিয়ে আলুটাকে ভালো করে ভাজা ভাজা করে নেবো। তো এখানে আমি এখন ভাজছি আলুটা,
তো তোমরা দেখতে থাকো ব্লগটা, কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টস করবে। আজকের ব্লগটা একটু বড়, কিন্তু আমি ভাবলাম যে একদিনেই এটা শেয়ার করে দেবো তোমাদের সাথে। তো তাড়াহুড়ো করে কাজ করছি, কেন বর চলে আসবে বাড়িতে খেতে, অনেকটাই প্রায় দেরি হয়ে গেছে। বৃহস্পতিবার না, পুজো টুজো করতে অনেকটাই প্রায় দেরি হয়ে যায়। তো চলো ফাইনালি দেখো এখানে আমার এঁচড়ের তরকারিও রেডি হয়ে গেছে। তো সব কিছু কাজকর্ম মিটিয়ে নেক্সট হচ্ছে বিছনার চাদর টাদর তুলে দিয়েছিলাম বুধবারেই, মানে বুধবার বলছি সরি, বৃহস্পতিবার দিন সকালেই সব কিছু চাদর টাদর পাল্টে নিয়েছি আমি, কিন্তু আজকে কাচাকুচি সেরম কিছু করিনি। চাদরটা আসলে কেচে উঠতে পারিনি যেহেতু পরে তুলেছি। তো দেখো চলে এসছি। তোমরা বলবে বাবা দিদি আজ হলুদ চাদরও পেতে নিচ্ছ, তো না, চাদরটা হলুদ পাতার কোনো ব্যাপার না, কিন্তু ছিল আমার এই কালারেরই বেশি আছে, চাদর টাদর বলো আদার্স জিনিস। আমার হলুদ কালারটা খুবই ভালো লাগে, ওই কারণের জন্য এতটাই ব্রাইট যে আমি মানে এই কালারটা ছেড়ে অন্য কিছুর দিকে তাকাতে পারি না। তো বিছনার চাদর টাদর গুছিয়ে পুরো ঠিকঠাক করে নিচ্ছে, অনেকদিন ধরেই পাল্টানো হয় না। আর গরমকাল পড়ে যাওয়া মানেই জানো তো, একদিন দুদিন ছাড়াই পুরো বিছনার চাদর টাদর সব কিছু পাল্টাতে হয়। এ তো আর বলে বোঝানো যাবে না যে গরমের যা পরিস্থিতি। এসি চলে কিন্তু তবুও সেই গরমে না, এসি চলুক আর যাই চলুক, চাদর আমি বেশি দিন একদম রাখতে পারি না। তো এখানে হচ্ছে বালিশের ওয়ারগুলোও সব চেঞ্জ করে নেবো। আর কম্বলটা দেখছো দিদি, তুমি বলবে যে দিদি এত গরম পড়ে গেছে কম্বলটা কী করছো, কম্বলটা কবে থেকে কাচতে যাবে করে না, আর দেয়াই হচ্ছে না, শিক পড়ে আছে সেই ঠায়। তো চলো সব কিছু রেডি করে নিয়ে ফাইনালি দেখো বালিশের ওয়ারটা সব চেঞ্জ করে নিয়ে বসে পড়েছি। আমি খাবার খেয়ে নিয়েছি, বস্কোকেও খাইয়ে দিয়েছি, সেইটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর আমার বর তো এখনও আসে পৌঁছয়নি, বলেছে চলে আসবো করে, আসতে পারিনি, দেরি হবে ওর আসতে। তো এত গরম লাগছিলো, ভাবছিলাম এখন এসিটা চালাবো না, আরেকটু কিছুক্ষণ পর, কেন ও এসে খাবার খেলে আবার সেই ঘরের মধ্যে খাবারের গন্ধ হয়ে যাবে। তো ওই কারণের জন্য আমি জানলার ধারে নিচের জানলাটা খুলে দিয়ে বসে না আইসক্রিম খাচ্ছি। আর অরুণের আইসক্রিমগুলো কম দামে এত ভালো লাগে, একটু গরম লাগলেই আমি আইসক্রিম ফ্রিজে রাখা থাকে বের করে খেয়ে নিই। গরমকালে তো কারা আমার মতন এই অরুণের আইসক্রিম খাও সবাই প্লিজ একটু কমেন্টস করে জানাবে। আর আমার তো খুবই ভালো লাগে, এর আলাদা ফ্লেভার, এত কম দাম, আমার খুব ভালো লাগে। তো চলো আজকের ভিডিওটা কিন্তু বেশি বড় করিনি, এখানেই এন্ড করে দিয়েছি। তো আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর লাইক কমেন্ট আর শেয়ার করা একদম ভুলবে না।